تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه صلى الله على سيدنا وعليه اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাসে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়
আয় রে সাগরে দেখবি যদি আয় আয় রে সাগরে দেখবি যদি। দেখি শেষবারের মতো সবাই মহব্বতের ইমানি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগর দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার লালানগর বাজার জামে মসজিদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বত ও সহযোগিতায় খতিবে মিল্লত, রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ দিদারুল আলম আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ঈমানি মেহফিলের মান্যবর প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ফুরকান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক গৌসিয়া তৈয়বিয়া নয়ুমিয়া মাদ্রাসা সম্মানিত শায়ের আহলে সুন্নাত রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মৌলানা শায়ের মোহাম্মদ আলী জিন্না আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলে সম্মানিত বিশেষ মুকাররের রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ জামাল উদ্দিন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, দূর দূরান্ত থেকে শ্রবণরত আমার সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, রহমানুর রহিমের রহমতের দরবারে আপন আপন জায়গা থেকে শুকরিয়া জ্ঞাপন করার লক্ষ্যে মোহাব্বতকে সাথে নিয়ে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিল উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মেহফিলকে শ্রবণ করছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের করা কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন, আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় বলার তৌফিক দান করবেন,
এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি। আল্লাহ এই মহাব্বতকে কবুল করুন। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করবেন আমি আপনাদের জ্ঞানের সামনে রাখার চেষ্টা করব প্রত্যেকটি কথা। কোনো কথাকে চোখ বন্ধ করে নেওয়ার দরকার নেই। অনুরোধ রাখবো আকলদার হিসেবে, বিবেকবান হিসেবে প্রত্যেকটা কথাকে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুন। আর একটু জোরে বলি। যারা আপনারা আমাকে দেখছেন, আমি যাদেরকে দেখছি, দেখার মাধ্যম হচ্ছে, একটু জোরে বলি, ঘ্রাণ নেওয়ার মাধ্যম। গরম নাকি ঠান্ডা বুঝার জন্য, জোরে বলি, চামড়া অথবা হাত। মিঠা না তিতা নাকি ঝাল বুঝার জন্য, জিহ্বা বুঝার জন্য। তাহলে জিহ্বা গেল, নাক গেল, চোখ গেল, হাত গেল। জিহ্বা গেল, নাক গেল, হাত গেল, চোখ গেল, জিহ্বা গেল। যতগুলা ইন্দ্রিয় আমাদের ভিতরে আছে, সেটা আপনি যে ধর্মেরই হন না কেন, সবারই তো নাক দিয়েই ঘ্রাণ নেওয়া হয়। কথা বলতে হবে। আপনি যে মতেরই হন না কেন, ঝাল মিষ্টিটা তো জিহ্বা দিয়েই বুঝতে হয়। আলাদা তো কোনো সিস্টেম। আমি ইসলাম ধর্মের নই, তাই বলে আমি নাক দিয়ে জিহ্বার স্বাদ নিব কেন? সব এক, কারণ বানানেওয়ালা একজন। জোরে 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 জোরে। বানানেওয়ালা, যদি বানানেওয়ালা 4 জন হতো তাহলে 4 রকমের সৃষ্টি হতো। একজনে বলতো সে দিয়েছে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আমি দিব জিহ্বা দিয়ে ঘ্রাণ নেওয়া। একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবে তোমার চাইতে আমি কম নাকি, আমি দক্ষিণ দিক দিয়ে তুলবো। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত। আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, আয়নার সামনে নিজেকে তাকান। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে আপনার জ্ঞান দিয়ে যদি বিবেচনা করেন, আপনি যদি সত্যিকার জ্ঞানী হন, আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা আছে, আর সেই সৃষ্টিকর্তার জন্যই একজনই সৃষ্টিকর্তা আছে। সুবহান। এটা কাদের জন্য? যাদের বিবেক আছে। দাদি ফোন দিয়ে আল্লাহ দাদি এখানে মিস কল দিই তো তাহলে না, সমস্যা নাই, ওনারা করেন, টাইম হইবে ওনারা। আল্লাহ হায়াতে বরকত দান করুক। না না না, আল্লাহ হায়াতে বরকত দান করুক। আমিনও না হর। আল্লাহ হায়াতে বরকত দান করুক, মহাব্বতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা আপনার ভাগ্যে দান করে। এটা মাথায় রাখবেন। একটু মনোযোগ সবার, আমি শ্রদ্ধার সাথে বলছি, একদম নীরবের সাথে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার পর্যন্ত, ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? মাশাআল্লাহ। বানানেওয়ালা কয়জন? এটা বুঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না। আপনি আপনাকে দেখে, আপনি আপনাকে গবেষণা করলে আপনার বিবেক, আপনার জ্ঞান মানতে বাধ্য হবে। তো আমাদের চিরাঙের ভাষায় কিছু আছে গাঁটেরা, আর চিরিঙ্গে মুরব্বী কলা হতে ইতার গাঁ রাখান, ইতার রগ একখান। তার মানে কি, যতই বুঝান সে বুঝবে না, যতই মানান সে মানবে না। সে বলে যে বিচার মানি, তাল গাছ আমার এসব নহর, বিচার মানি কিন্তু, একটু জোরে বলেন না, বিচার মানি কিন্তু।
যে বলে বিচার মানি কিন্তু তাল গাছ আমারই থাকবে, এবার বিচার তুমি যাই করো তাল গাছটা আমার ভাগ্যে রাখতে হবে, তার মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না। কারণ সে গার তেরামি কাজ করে, আর রবকে তারাই মানে না যাদের গার একটু তেরা, আর যারা সত্যিকার জ্ঞানী তারাই রবকে স্বীকার করে। তাহলে রবকে স্বীকার করা মানে আপনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না। সৃষ্টিকর্তাকে স্বীকার করা মানে আপনি প্রমাণ করেছেন আপনার মধ্যে গার তেরামি নাই, আপনার মধ্যে জ্ঞান আছে। ভালোও বুঝেন, খারাপও বুঝেন, ন্যায়ও বুঝেন, অন্যায়ও বুঝেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে, এটা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ দয়া করে দান করছে। যে কি বলেন, ঠিক কিনা? ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রব কয়জন? জোরে জোরে, রব কয়জন? বানালেন যিনি সব একজন, আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না। সবাই সবার মতো, মাটি মাটির মতো, পানির মতো নয়। পানি পানির মতো, গাছের মতো নয়। কিন্তু সে গাছ টিকার জন্য মাটিরও দরকার, পানিরও দরকার। আশা করি আমি যদি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই। পানি আলাদা, মাটি আলাদা, গাছ আলাদা, কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন সেখানের ভিতরে মাটিও আছে, পানিও আছে, তিনটাই আলাদা। পানি মাটির মতো নয়, মাটি পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ ধানের মতো নয়, ধান বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়। অথচ বাতাস ছাড়া মেঘ চলে না। মেঘ চলে কিন্তু কি দিয়ে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন, মেঘ চলে কি দিয়ে? আমরা যখন দেখি বিকাল বেলা যখন আপনার পাড়ে বসে থাকি, দেখি যে মেঘ চলে যাচ্ছে, তো মেঘের পিছনে কি মেশিন আছে, চাক্কা আছে? ও মেঘ যাও কেমনে? বলে তো আমাকে বাতাসেই নিয়ে যায়। তাহলে মেঘের জন্য বাতাস দরকার, বাতাসের জন্য মেঘও দরকার। কিন্তু দেখেন বাতাস আলাদা, মেঘ আলাদা। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। তাই কিভাবে বলবেন দেখি? হয় না, হয় না, আরো জোরে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে। এই তো মাশাআল্লাহ, আরেকবার। কারণ বান্দা যখন রবের প্রশংসা করে, খুশি হয় রহমান, নারাজ হয় শয়তান। তো শয়তান নারাজ হলে আপনার আমার কিচ্ছু যায় আসে। বানানেওয়ালা একজন, যিনি বানিয়েছেন সবকিছু। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন গুণে গুণান্বিত। কেউ কারো মতো নয়, কেউ কারো মতো নয়। পানি মাটির মতো নয়, মাটি গাছের মতো নয়, গাছ পানির মতো নয়, পানি বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়, মেঘ আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন ফেরেশতার মতো নয়, ফেরেশতা জিনের মতো নয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরেশতা জিনের মতো নয়, জিন গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়, মুরগি হাঁসের মতো নয়, হাঁস মাছের মতো নয়, মাছ পশুর মতো নয়, বাঘের মতো নয়, বাঘ হরিণের মতো নয়, হরিণ হাতির মতো নয়। প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা। শুধু তাই, দেখতে ভিন্নতা হলে আলাদা তো বুঝতে পারলাম। মাটি দেখতে একরকম, পানি দেখতে আরেক রকম। আল্লাহ পাক বলে, তোর আল্লাহর কুদরত এত সহজ নয় বুঝা। বান্দা ভালো করে দেখ, তোর ঘরের মধ্যে দেখ, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, বউ আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে। তোদের ঘরের মধ্যে 10 জন। আয়নার সামনে দাঁড়ায় দেখ, বাবা ছেলের মতো নয়, ছেলে বাবার মতো নয়, বাবা মার মতো নয়, মা চাচির মতো নয়, চাচি জেডির মতো নয়, জেডি নাতির মতো নয়, নাতি নাতির মতো নয়, নাতি মামির মতো নয়, মামি চাচির মতো নয়, চাচি বাবার মতো নয়, বাবা বউয়ের মতো নয়। এক একজন এক এক রকম, মাল্টি পার্টনার। এতগুলা মানুষের ভিতরে চোখ
চোখ আলাদা, নাক আলাদা, চেহারা আলাদা, রং আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ আলাদা, মাংসপেশি আলাদা, দৈহিক গঠন আলাদা, ক্রোমোজোম আলাদা, এত কিছু আলাদা যখন বান্দা দেখে অবাক হলো, বান্দা বলে যে এটা কিভাবে সম্ভব? রব বলে যে বান্দা এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, এটাই তোদের রবের কুদরত। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলি, শব্দটা সবাই বলি আল্লাহ, আল্লাহর কুদরত, সবাই বলি আল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি আল্লাহ কুদরত। আল্লাহর কুদরত মানে কি এতটুকু বুঝবেন, ঘটনা সত্য এবং বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। শরীরে রোগ হলে এক্সরে করলে, ডাক্তার দেখালে রোগ বাইর হয় কি হয় না? আবার মাঝে মধ্যে এমন রোগ হয় ডাক্তারও ধরতে, সত্যি করে বলেন আছে না নাই? ডাক্তাররা বলে যে মাথায় তো নদরের, ব্লাড টেস্ট করে আনো, রক্ত ক্লিয়ার, মাথায় তো। আচ্ছা তুই ইন্ডিয়া যাও, চেন্নাই, এখানে যাই দেখে ডাক্তারে বলে যে আপনি তো সুস্থ, কিছু নাই, মাথায় তো ধরে না, কম্পিউটারে তো ধরে না। আছে না নাই? আপনারা বলেন না রে ভাই, আছে না নাই? এমন অনেক রোগী এখানেও আছে, রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে, আর ডাক্তাররা ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না, কারণ এখানে যদি রোগী মারা যায় ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে কি করে না? বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কই না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ এটা মিলাইতে হবে তো। আরো জোরে বলেন ঠিক কিনা? চাইলে ওষুধ দেওয়া যায় না, ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়েরা, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে বলেন না, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো প্রমাণ বলেন না, কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার, বলেন না? টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলো রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। আরো জোরে জোরে জোরে, মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকে বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়, আমি কিন্তু বোম মারি দিম দেবা আজি। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে, মেঘের মেশিন নাই, চলতেই আছে, মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইয়া থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোন চাকা আছে? চাকা তো নাই। তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখা যাচ্ছে, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলো বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই? ওই আল্লাহর কুদরত।
ইয়াসমাউনি সুবহানাল্লাহ। রংধনু দেখছেন? যারা যারা দেখছেন হাত তোলেন। এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে, সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে, এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি ডেউ 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 ডেউ। 2 মিনিট যদি আপনি গরম পানির এইরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে। কিরে পানি তো দেখলেন না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন, যতগুলা মেঘ থেকে পানি পড়েছে, সমস্ত পানি মেঘের মধ্যে আল্লাহ ঢুকালো কিভাবে? কোন পাইপ ছাড়া রোদের তাপ দিয়ে সাগরের পানিকে আল্লাহ মেঘের মধ্যে নিয়ে গেছে। পাইপ শুনো না, পাইপ তো পাইপ চালানোর জন্য একটা মেশিন, পাইপ, তার, পানি উঠতেছে। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়? এটাই রবের কুদরত। এটাই রবের, এটাই রবের। আচ্ছা, সাগরের পানি কি মিঠা না তিতা না লবণ? জোরে বলেন না। কক্সবাজার যাই রে, পানি হাইও দিবে কি? আরো জোরে। বৃষ্টির পানি, বৃষ্টির পানি, বৃষ্টির পানি, সাগরের পানি, লবণ পানি উঠলো, মিষ্টি পানি পড়লো, ফিল্টার কই? হয় নাই, হয় না, আরো জোরে। লবণ পানি উঠলো, কি ভাই, কি কোনো সমস্যা? একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। যত মাদ্রাসা ছাত্র আছেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, স্কুলের ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। মনোযোগ আছে? শব্দটা কি বলেছি? আল্লাহর কুদরত। সবাই বলেন আল্লাহ। সাগরের পানি লবণ, বৃষ্টির পানি মিষ্টি, মাঝখানে কোনো ফিল্টার মেশিন। লবণ পানি মিষ্টি হইল কেমনে জানি না। আল্লাহর কুদরত। আল্লাহ, বলেন আল্লাহ। এতটুক কথা বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছে তারা হাত তুলি। আল্লাহ এই বুঝকে আরো বুঝ দান করুক। আল্লাহ এই বুঝকে ঈমান দ্বারা পরিপূর্ণ দান করুক। আল্লাহ আমাদের সকলের সিনাকে, অন্তরকে আল্লাহর ঈমানের নূর দ্বারা আলোকময় করে দিক। আল্লাহর কুদরত শব্দটা বলি। আল্লাহ এস্টেট বানাইছে, ফেলডেন বানাইছে, এটা আল্লাহর কুদরত নয়। কারণ এটা কেমনে বানাইছে এটা আমরা সবাই জানি। বাসযোগ্য গাড়ি, সুতোর মাপ দড়ি, আমিও পারবো বানাইতে, কষ্ট হবে আর কি। আমাকে একটু কয়েকজন সাপোর্ট দিলে হয়তো আর ভাইয়ের গান সুযোগ, আর গান কেনা তেরা আমি কেউ বুঝে দিই, আমরাও পারবো। তবে বরাবর না হইলো কিছু হইলো, কিন্তু রবের কুদরত এমন একটা জিনিস, সেটা শুধু রব পারে, আর কেউ। চা বানানো রবের কুদরত নয়, ভাত রান্না রবের কুদরত নয়, গাড়ি চালানো রবের কুদরত নয়, হায়াত দেওয়া রবের কুদরত, মদ দেওয়া রবের কুদরত, আম গাছে আম ধরা রবের কুদরত।
এটা শুধু রব পারবে, যে এটা আর কেউ ঠেললো। এতটুকু ক্লিয়ার ভাই? একটু জোরে বলে আমি, কারণ যে বিষয়টা আপনাদের সামনে রাখবো এটা না বুঝলে ওইটা বুঝে কখনো আসবে না, সেজন্য। আর আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তাকে তেমনে বুঝানো। আমি পারবো, আমি সেটা বলছি না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো আল্লাহর, আসলে আল্লাহর। এবার আপনারা এত বড় একটা স্টেট দেখতেছেন কি দিয়ে? আস্তে আস্তে আস্তে। কি দিয়ে দেখতেছেন? পুরাটা চোখ না, কিন্তু আমরা পুরাটা দিয়ে দেখি না। একদম ছোট্ট একটা মনি আছে যে, আজকে গিয়ে মোবাইল থাকলে গুগল থেকে একটা চোখের ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি জুম করে দেখবেন সুইয়ের মতো একটা ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবী আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে। এবার মোবাইল দিয়ে যদি আপনি দেখেন, দূরের বিষয় আপনাকে জুম করতে হয়। জুম, জুম আউট, জুম, জুম আউট। আপনি মোবাইল দিয়ে যদি জুম ছাড়া বিমানের ছবি তুলতে পারবেন না, অথচ আল্লাহ আপনার চোখে এমন জুম দিয়েছেন, আপনি এখান থেকে দোকানের সামনে থেকে বসে ওই বিমান যাচ্ছে ওইটাকে ছোট আকারে দেখতে পাচ্ছেন জুম ছাড়া। আমার যুবক ভাইয়েরা আমার চাইতে ভালো জানে মোবাইলের যত নতুন নতুন ফিউচার আছে, যত নতুন নতুন মোবাইল বাজারে আসে, তার মধ্যে মোবাইলের দাম বাড়ে একটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল। আইফোনকে বেশিরভাগ মানুষ পছন্দ করে কেন? এই ক্যামেরার কারণে। ক্যামেরার ছবিটা একটু ভালো হয়, ডিজাইনটা একটু ভালো হয়, স্টাইলটা ভালো হয়, ফেসবুকে লাইক একটু বেশি আসে। এই কাহিনী হচ্ছে এই জায়গায় যত মোবাইল কোম্পানি পৃথিবীতে আছে সবাই তাদের এই প্রতিযোগিতার মধ্যে ক্যামেরার দিকে মনোযোগ দিচ্ছে। আইফোনের সাথে অন্য কোম্পানি পাচ্ছে না যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মেগাপিক্সেল। আপনি এই ক্যামেরাগুলো দেখেন, মেগাপিক্সেলের একটা বিষয় আছে। এই প্রতিটা মেগাপিক্সেল যদি আপনি ধরেন 60 মেগাপিক্সেল, 70 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল, এতটুক পর্যন্ত এখনো যেতে পারেনি। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফ্রি ফ্রি 570-এর বেশি মেগাপিক্সেল দান করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে 570 মেগাপিক্সেল বেশি আছে। 40 মেগাপিক্সেল ইবে যদি 1.5 লাখ 2 লাখ টাকা হয় মোবাইল ইবে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর বান্দা কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ বলি। আল্লাহর বান্দা কখনো গরিব না। আপনাকে কেউ যদি 2 লাখ টাকা দেয়, আপনি চোখ দুইটা দিয়ে দিবেন? 5 লাখ দিলে, 10 লাখ দিলে? আচ্ছা জান, আপনাকে 50 লাখ টাকা দিবে, চোখ দিয়ে দেন, তাহলে আপনার চোখে তো আছে 50 লাখ টাকার চাইতে বেশি দামি। আপনাকে যদি কেউ বলে যে আমি তোর 1 কোটি টাকা দিব, তোর কিডনি দুইটা দে, তাহলে কোটি টাকা তো আপনার পিছনেই ভালাই রাখছে আল্লাহ। আপনি যদি আপনার দেহকে গবেষণা করে দেখেন, এক একজন কোটিপতি বসে আছে এখানে, এক একজন কোটিপতি। রবের বান্দা কখনো গরিব হয় না, মনে রাখবেন। আল্লাহর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ কোটিপতি বানায় পাঠিয়েছেন। তো গরিব কখন হয়? আমাদের মন গরিব হয়েছে, আমাদের চিন্তা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গরিব হয় না। বান্দা আবার আল্লাহর, এই আল্লাহর বান্দা কেন গরিব হয়? আল্লাহর বান্দা কখনো গরিব। মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে এভাবে দেখে। সবকিছুর মূলে আল্লাহর কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে সুবহানাল্লাহ বলে বলে একটু সহযোগিতা করবেন। পারবেন ইনশাআল্লাহ? যে কোনো শিক্ষিত ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করেন, আমার মুরব্বী যারা আছেন আপনারা একটু আমাকে দোয়ার মাধ্যমে খেয়াল রাখবেন। আমি আমার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মার পেটে গিয়েছিলাম। আমি আমার যে সিস্টেম, আপনারও একই সিস্টেম। কয় ফোঁটা পানি? একটু জোরে বলি, কয় ফোঁটা?
যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন খলিকা মিম্মা ইনদা ফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। ডাক্তারি ভাষায় যেটাকে বলা হচ্ছে স্পাম। আরেকটু ক্লিয়ার করলে আমার ভাইরা বলবে XXXY, XXXY। এক বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম, ওই এক বিন্দু পানি থেকে আজকের আমি হলাম, আজকের আপনি হলেন। আপনার আব্বা জানের এক বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে এক ফোঁটা পানিটা 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে। 40 দিন যাওয়ার পরে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছে। প্রতি 40 দিন অন্তর অন্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার দুইটা চোখ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দুইটা চোখের পাপড়ি হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে পলক হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে আপনার মনি হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে আপনার আমার সৌন্দর্য হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, নাকের দুইটা ছিদ্র তৈরি হলো, মাঝখানে একটা হাত তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে গাল তৈরি হলো, ঠোঁট তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে লতি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, কপাল তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে বুক তৈরি, পেট তৈরি, কোমর তৈরি, হাঁটু তৈরি, পা তৈরি। সুবহানাল্লাহ বলে না? এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আতুরি তৈরি হলো, কিডনি তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, পিঠ তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, আঙ্গুল তৈরি হইলো, নখ তৈরি হলো। এবার জগৎ জিজ্ঞেস করে, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে সম্ভব? রব বলে যে এটাই তো তোদের রবের কুদরত। কয় ফোঁটা পানি? জোরে বলি, কয় ফোঁটা? আর কেউ পারবে? বজন তো রোবট বানাই, সুভিয়ে কি বানাই? রোবট, রোবট কুটি কুটি দিয়ে দামি বের। তারা হইতে গিয়া কর না সোফিয়ারা হ রোবটই বের অজ্ঞ বাচ্চা পয়দা করতু। রোবটই বেগিন পারে, অনরে চিনিব, অনর নাম চিনিব, অনল্লাহ হতা হইতারি বেগিন পারে। তা হাস শর্ম বেগিন করিতারে। তো রোবট তুই বাচ্চা ফয়দা করো না। আই এম সরি, পারিব না কেন? জোর না পারিব না? অরবুত চাই একচে বাচ্চে ফয়দা নগর, সমস্যা নাই। এক ফোঁটা ফেসাব করি দেখো, এক ফোঁটা ফেসাব হই 1 কেজি ন হইতো ভাই। এক ফোঁটা ফেসাব রোবট গড়, অথচ জীবে অনর করো তাজি হই লেদা ফুয়া ইতো করে দিয়ে ফেসাব। সুবহানাল্লাহ না হর আওয়াজে আজিয়ে জীব ই ওয়া গড়ি দি। কিন্তু রোবটে অনা জোর হনা, রোবটে বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার রবের কুদরতের সামনে সবার মাথা ঝুঁকাই সিলিন্ডার করতে বাধ্য। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এক ফোঁটা পানি থেকে এত বড় দেহ, ভিন্ন ভিন্ন জিনিস, রবের কুদরত। খুঁটি ছাড়া আসমান, রবের কুদরত। পানির উপর জমিন, রবের কুদরত। আপনার আমার নিঃশ্বাস নেওয়া, রবের কুদরত। নিঃশ্বাস ফেলা, রবের কুদরত। চোখ দিয়ে দেখা, রবের কুদরত। কান দিয়ে শোনা, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। সাগর, রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, বুঝেন কিংবা না বুঝেন, মানেন কিংবা না মানেন, ঘটনা সত্য, কাহিনী সত্য, বাস্তব। বুঝবো না, জানবো না কিভাবে কি হয়েছে, পারবো না সেই রকম করতে, এটার নাম রবের কুদরত। আসমান, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। মাটি, রবের কুদরত। গাছ, রবের কুদরত। গাছপালা, রবের কুদরত। পশু পাখি, রবের কুদরত। জীবজন্তু, রবের কুদরত। সাগরের মাছ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাগরের মাছ, রবের কুদরত। প্রথম আসমান, রবের কুদরত। দ্বিতীয় আসমান, রবের কুদরত। জান্নাত, রবের কুদরত। জাহান্নাম, রবের কুদরত। ফেরেশতা, রবের কুদরত। জিব্রাইল, রবের কুদরত। মিকাইল, রবের কুদরত। ইসরাফিল, রবের কুদরত। আজরাইল, রবের কুদরত। ডানে আল্লাহর কুদরত, বামে আল্লাহর কুদরত, সামনে আল্লাহ
আল্লাহর কুদরত, পিছনে আল্লাহর কুদরত, আপনার দেহটা রবের কুদরত, নবীর মেরাজে যাওয়াটাও রবের কুদরত। আর একটু জোরে, আপনার আমার নবী যে মেরাজে গেছেন এটাও রবের কুদরত। আর রবের কুদরত মানে কি? ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমাদের ব্রেন দ্বারা ক্যালকুলেট করা সম্ভব? ক্যালকুলেটর দ্বারা হিসাব করা সম্ভব? কম্পিউটার দিয়ে রহস্য বের করা সম্ভব? সেজন্য নবীর মেরাজের আয়াতে আল্লাহ সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বলার সময় এভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ওই মক্কা থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণ করার কথা বলা হয়েছে, আকসা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণের কথা হয়েছে। এবার জগৎ বলে বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, ওটের রাজ্য ছিল, কিভাবে সম্ভব অল্প রাতে এত জগৎ ভ্রমণ করা? মক্কা থেকে আকসা যাইতে তো অনেক মাস লেগে যায় ওট দিয়ে, অল্প রাতে কিভাবে নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে কিভাবে আকসায় গেল? আকসা থেকে কিভাবে ঊর্ধ্ব জগতে প্রথম আসমান দেখলো, দ্বিতীয় আসমান দেখলো, তৃতীয় আসমান দেখলো, চতুর্থ আসমান দেখলো, চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে কিভাবে সুম্মা দানা ফাতাদাল্লাহ, হাউ ক্যান পসিবল? নবী বলে আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জাহান্নাম দেখলাম, আমি জাহান্নামের সাজাপ্রাপ্ত দেখলাম, আমি জিব্রাইলকে দেখেছি, আমি মিকাইলকে দেখেছি, আমি ইসরাফিলকে দেখেছি, আমি আজরাইলকে দেখেছি, আমার আদম নবীর সাথে সাক্ষাৎ, আমার মূসা নবীর সাথে সাক্ষাৎ, আমার ঈসা নবীর সাথে সাক্ষাৎ, আমার দাউদ নবীর সাথে সাক্ষাৎ, আমার ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। এত সাক্ষাৎ হলো, এত কথা হলো, রবের দিদার হলো, হাউ ক্যান পসিবল? রব বলে যে গবেষণা করতে যাও না, কোরআনের আয়াত গবেষণা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী গিয়েছে, নবীর দিকে তাকায়ও না, নবীকে যে আল্লাহ নিয়ে গিয়েছে ওই আল্লাহর কুদরতের দিকে তাকাও। সুবহানাল্লাযী, নবীর মেরাজে যাওয়া কার কুদরত? বেগুন না হয় একদম সবাই মিলে বলেন কার কুদরত? আর আল্লাহর কুদরত হচ্ছে বাস্তব, গবেষণা করিয়ে নাই না। রাত ওরা কুল কিনারা তো হয় ভাইতেন, আটলান্টিকের কুল কিনারা তো হয় ভাইনে, ও নামাতে গা ভাইনে, কলা তো হয় ভাইনে, ইন হতুন তো হয় ভাইতাম, ইন তো আসমানো। তো মুসলমানের একটা মেন বিষয় কি মনে রাখবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মুসলমানের একটা গুণ হচ্ছে যে আল্লাহ এবং রসুলের দিকে তাকিয়ে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব করা ছাড়া আমান্না, আমরা মেনে নিলাম, এটার নাম মুসলমান। আল্লাহ আছে মেনে নিলাম, পরকাল আছে মেনে নিলাম, পুলসিরাত দেখি নাই মেনে নিলাম, মিজান দেখি নাই মেনে নিলাম, হাসর দেখি নাই মেনে নিলাম, কবর দেখি নাই মেনে নিলাম, প্রশ্ন দেখি নাই মেনে নিলাম, তকদির দেখি নাই মেনে নিলাম, জান্নাত দেখি নাই মেনে নিলাম, জাহান্নাম দেখি নাই মেনে নিলাম। আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেওয়ার নামই মুসলমান। ইনকি আছে না নাই ভাল্লার গেই নহত পরকালীন কি আছে না আসলে নাই ফাল্লার গেই না কেন জোর হইও, যারা সিডিঙ্গে আছো তারা জোর হইও, আর যারা রোহিঙ্গে আছো চুপ করে দেখো ভাই নমাইতো। আল্লাহ আছে না নাই? গেই হবে দে, আল্লাহ আছে না নাই? জান্নাতি কি আসলে ওবু না নবু আল্লাহ কিও এক গ্রুপ মুসলমান, আল্লাহ আছে, পরকাল আছে, বিশ্বাস আছে, জান্নাত আছে, মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, দেখি নাই মেনে নিলাম। মনে রাখবেন, অন্য জাতির চাইতে মুসলমান জাতির একটা জায়গায় বিশেষ পার্থক্য, সেটা হচ্ছে অন্যরা প্রমাণ দেখার পরও মানে না, মুসলমানরা কিছু না দেখেই মেনে নেয়। সেজন্য মুসলমানের ইমানি শক্তি বেশি। সুবহানাল্লাহ না হর আরো জোরে জোরে জোরে। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে
নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার শব্দটা আমি চাইবো সবাই মিলে বলবেন, রবের কুদরত কি? বলেন সবাই, আল্লাহর কুদরত। নবীর মেরাজ আল্লাহর কুদরত, নবীর আশা আল্লাহর কুদরত, নবীর বড় হওয়া, নবীর দুনিয়ার থেকে জাহেরান চলে যাওয়া, এটাও রবের কুদরত। আমাদের নবী বলেছেন, আওয়াজ শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? ভাইয়া একটু মনোযোগ দেওয়া যাবে? ভাইয়া প্লিজ কথা বললেন না, প্লিজ প্লিজ। নবী রাহমাতুল্লিল আলামিন সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলেছেন, উম্মতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, আমি নবী মাটির উপর থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবী মাটির নিচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। অর্থাৎ আমি যেখানে থাকি তোমরা কল্যাণে থাকবা। ওয়াদা নবী করেছেন। কে করেছেন? নবী বলে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি মাটির উপর ততদিন থাকবো যতদিন থাকাটা কল্যাণ হবে, আমার রবের চাওয়া হবে। আমি সেই দিনেই মাটির নিচে যাব যেদিনে আমার রবের হুকুম হবে, যেদিনে মাটির নিচে যাওয়াটা কল্যাণের হবে। আর সবকিছু ডিজাইন করছেন কে? একটু জোরে বলেন না কে? আর আল্লাহর ডিজাইনে ভুল বলতে কোনো শব্দ, তার মানে নবীর আসা টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত, নবীর যাওয়ার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত। আর এখানে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ভুল বলতে 19-20 হবে এমন কোনো আশঙ্কা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে কত রকমের বিপদ আছে না, এই জামিলা সেই জামিলা, অনেকে বলে ও স্বর্ণ ধরছি ছাই হয়ে গেছে, ব্যবসা ধরছি নাই মনে হয়, এখানে কত আশা করে বিয়ে করাইছি, ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে, কত স্বপ্ন দেখে এই কাজটা করছি। মনে রাখবেন, এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য কি? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য কি? আচ্ছা, জেলখানায় কি অশান্তি না শান্তি? জেলখানায় কি কেউ কোনো আসামি নিজের মন মতো করে বাঁচতে পারে? জেলখানায় কি কোনো আসামি নিজের মন মতো করে খাইতে পারে? তো রাসূল বলছেন, উম্মত জেনে রাখো, যারা দুনিয়া থেকে জেলখানায় থাকবে। কোন জেলখানা? ওই জেলখানা না, এটা আল্লাহর জেলখানা। যে মুমিন দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে, রবের শুকরিয়া আদায় করবে, নাক ছিটকাবে না, হাই হুতাশ আফসোস করবে না, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বলবে, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে। এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের একটা ঘর ব্যবস্থা করে দিবেন। সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনো ভাবে কষ্ট পাইছিল। ভুল বলতেছি মনে হয়? আমি কিন্তু কাউকে চিনি না, আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলছি, মিললে নিবেন, না মিললে নাই। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমনও বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা
প্রত্যেকটা বান্দাকে, সে যেই হোক, সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয়। কেউ সুযোগ চিনে না, কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না, কেউ ধরে রাখতে জানে না, কেউ ধরে হারাই ফেলে, কেউ অহংকার করে হারাই ফেলে, কেউ হিংসা করে হারাই ফেলে। আর যারা বুদ্ধিমান তারা শুকরিয়া করতে থাকে, নিজেকে বিনয়ী বানাইতে থাকে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে। সুবহানাল্লাহকে আরো জোরে বলা যাবে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ আমি বিনয়ের সাথে সবসময় অনুরোধ করি, আজকেও করতে চাই, আল্লাহর ওয়াস্তে কোরআনকে শুধু পড়ার জন্য পড়েন না, কোরআনকে একটু বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে এমন জ্ঞানের পাহাড় আল্লাহ রেখেছেন, আপনি আমি 10 ঘন্টা কথা বলে যা বুঝাইতে পারবো না, আল্লাহ একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বুঝাই ফেলে। সূরা নাম্বার 4 বলেন, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, আয়াত নাম্বার 147, সূরা নাম্বার মনে থাকতে হবে তো, সূরা নাম্বার, সবাই বলেন, সামনে তো পিছনে সবাই, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, 147, 147, আয়াত নাম্বার 147, সূরা নাম্বার, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে, আযাব দিয়ে, শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ? একটু জীবনের সাথে মিলাবেন। আল্লাহ বলছেন, ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নেই, তো তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নেই। তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই, বিষয়টা তো তা না, কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। তোদের মা তোদেরকে যতটুকু ভালোবাসে তার চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোর মা যদি তোর পায়ের মধ্যে কাঁটা ফুটলে ব্যথা পায়, আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে। তো তোকে কষ্ট দিয়ে আমি আল্লাহর লাভ কি? ও বান্দা, তুই কি বুঝোস না আমি তোর ভালো চাই? তুই কি বুঝোস না আমি তোর কল্যাণ চাই? আর তুই বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই। কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি, জান্নাতটা তো ফেরেশতার জন্য বানাইনি। আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি, তোরা ঘুরবি, তোরা খাবি, তাইলে তো আমি আল্লাহ খুশি হব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? যদি তোরা আমি যা দিই যতটুকুই দিই কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারস, ওয়া আমানতুম, সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারস, তাহলে তোদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই। তো তার মানে তোরা শুধু শুকরিয়া কর আর আমার উপর বিশ্বাসটা রাখ, তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। এবার এই ওয়াদা আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে? তাহলে আল্লাহ বলতেছে যদি শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ আযাবও দিব না, নিয়ামত বাড়াই দিব। এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি, আমরা কি বেশি শুকরিয়া করি না আফসোস করি? আমি আমারটা জানি, আপনি আপনারটা বলেন। আমরা কি বেশিরভাগ শুকরিয়া করি না আফসোস করি? আল্লাহ আফসোস করা পছন্দ করে। তা আমরা আল্লাহর আফসোস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার? আর গান তা হই অনর্গান অনহন না, দোষ কার? দোষ কার? আওয়াজি বিয়া ছোট গিয়েছ, আরো জোর অহম পরিব, দোষ কার? দোষ কার? এবার আসেন, খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না? আপনার ফসলের জন্য মাটির দরকার আছে। আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজারগুলো আসতো কই? এবার আপনারা আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয়? আচ্ছা,
ধন সম্পদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। সন্তানের দরকার, সন্তানের দরকার, খাবারের দরকার। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছেন। হুজুর, আমার সম্পত্তি কম, চলতে কষ্ট হয়, ইনকাম বেশি নাই, হুজুর একটু পরামর্শ দেন, একটু দোয়া করেন। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। আর একটু জোরে, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ আরেকটি সমস্যা নিয়ে আসলেন। উনি বললেন, হুজুর, আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। সম্পদের জন্য আসছেন, সমাধান যেটা দিয়েছেন, সন্তানের জন্য আসার পরও একই সমাধান দিয়েছেন। আরেকজন এসে বলে যে, হুজুর, আমাদের এলাকার জন্য দোয়া করুন, এখন যদি আমরা ক্ষেত না করতে পারি, ফসল তুলতে পারবো না, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না, হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টির পানি পড়ে। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। সমস্যা কয় ধরনের? সম্পদ, সন্তান, বৃষ্টি। ওষুধ দিলেন কয়টা? জোরে বলেন, ওষুধ দিলেন কয়টা? ওষুধ দিলেন কয়টা? তো উনি কি মন গড়া কোনো ওষুধ দিয়েছেন? নয় নয়, সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12 নম্বর পড়লে আপনি বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতের উপর আমল করে সমাধান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সূরার নাম সূরা নূহ, বলেন সূরা। আচ্ছা, ওই আগেরটা একটু জিজ্ঞেস করি, ওই আগের আয়াতটা জানি কত, সূরা নাম্বার কত বলছিলাম? মাশাআল্লাহ, আয়াত নাম্বার 100। আলহামদুলিল্লাহ, এই যে মনে আছে, আমার মনটা বড় হয়ে গিয়েছে। আয়াত সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 147, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন সূরা নূহ আয়াত নাম্বার 10, একটু মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট জীবনে যা করছো, যেভাবেই করছো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, মনে রেখো নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তোমাদের প্রভুর দয়ার সীমা নাই। তোমার গুনাহ যত বেশি, তার চাইতে 1000 গুণ বেশি তোমার প্রভুর দয়া। মন খুলে রবের কাছে তওবা করো। এবার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, বেতন তো কিছু দেওয়া দরকার। যদিও আমি আল্লাহ তোমাদের ঠেকা নয়, তোমরা গুনাহ করছো আমার কাছে, তোমরা ঠেকা, কিন্তু আমি আল্লাহ এত মহান, গুনাহ করে যে মাপ চাইবে আমি আল্লাহ তাকে খালি হাতে দিব না, তাকে আমি মাল দিয়ে ভরপুর করে দিব। সূরা নূহ আয়াত নম্বর 10। এবার আসি 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে মুষল দ্বারা বৃষ্টি নাজিল করব। আরো জোরে, তওবা যদি তোমরা করো, আমি তো মাফ করব, আসমান থেকে বৃষ্টি নাজিল করব তোমাদের ফসলের জন্য। আল্লাহ আর কিছু দিবা না? রব বলে যে আমি দিব না তো কেমনে হবে, আমি রবই তো তোদেরকে দিব। 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু এতটুক দিব না, তোদের সম্পদও বরকত করে দিব, তোদের সন্তানের মধ্যেও বরকত করে দিব। আরো জোরে বলি, সূরা নূর 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াত যদি আপনি গবেষণা করে দেখেন, যার জীবনে যত তওবা বেশি, সে আল্লাহর নিয়ামত পেয়েছে বেশি।
আমার নবীর হাদিস আপনারা সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। আমার নবী, আপনার নবী, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন দৈনিক শত শতবার আল্লাহর কাছে তওবা করতেন। তো নবীজি কি গুনাহ বেশি? না। মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে তখন ওনার গুনাহ কমে, ওনার গুনাহ মাফ হয়, ওনার গুনাহ শেষ হয়। আর একটু জোরে বলি। এবার মনে করেন আপনি গুনাহ করেছেন 10টা, তওবা করেছেন, আল্লাহ আপনার 10টা গুনাহ মাফ করে দিয়েছেন, তার মানে আর কোনো গুনাহ, বলেন আর কোনো গুনাহ? তো এরপরও যদি গুনাহ করেন, গুনাহ তো আর নাই, মাফ হবে কি? মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে গুনার মাফ হয়, আর যখন বেগুনাহ তওবা করে তার মর্যাদা বৃদ্ধি পায়। আর একটু জোরে বলি না। গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফ হয়, আর যখন গুনাহ মাফওয়ালারা তওবা করে আল্লাহ ওনাদের শান বাড়িয়ে দেয়, মান বাড়িয়ে দেয়, আজমত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়, আজমত বাড়িয়ে দেয়, প্রচার বাড়িয়ে দেয়, শান মান ইজ্জতকে বাড়িয়ে দেয়। ইস্তেগফার এমন একটা নিয়ামত, যে বান্দা মন থেকে গভীর থেকে রবের সন্তুষ্টির জন্য যে যেভাবে যতই করতে পারবে, এটা কখনো ব্যাড এফেক্ট হয় না, এটা নিয়ামতে নিয়ামত হয়ে যায়। আমি অনুরোধ রাখবো অন্তত ডেইলি, আব্বু দৈনন্দিন অভ্যাসের সাথে এই ইস্তেগফার তওবা করাটার সাথে একটু বন্ধুত্ব করার দরকার আছে আমাদের। কি বলেন আপনারা? গুনাহ মাফের জন্য লাভ হবে, পরিবার পরিজনের সম্পত্তি শান্তির জন্য লাভ। এখন আপনার তওবার কারণে যদি আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দেয়, বৃষ্টি কি শুধু আপনার ঘরে আপনার জমিনে পড়বে নাকি পুরো এলাকায়? তা আপনার কারণে পুরো এলাকাও লাভ হয়ে গেছে তো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না, রব কিন্তু দিতে প্রস্তুত। আচ্ছা, আল্লাহ দিলে কি কমবে? আল্লাহ দেয় না কেন? আল্লাহ দেয় না যে না, আমরা নিতে জানি না, আমরা রাখতে জানি না, আমরা চাইতে জানি না। আচ্ছা, আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। একবার মন খুলে একটু সবাই মিলে দেন। আপনারা দিলেন, আমরা নিলাম। ঠিক আছে? শব্দটা দেখেন, আপনারা দিলেন, আমরা নিলাম। তাহলে লস আপনাদের, কারণ আপনারা দিলেন, লাভ আমাদের, আমরা নিলাম। যেটা দুনিয়াতে হয় আর কি, দিলাম নিলাম। তাহলে দেনেওয়ালার লস, লেনেওয়ালার লাভ। কিন্তু ইসলামের নিয়ম এটা নয়। যে দেয় তারও লাভ, যে নেয় তারও লাভ। যদি দুই লাভের মধ্যে পার্থক্য করেন, যে দেয় তার ডবল লাভ। আর একটু জোরে বলেন না। এবার সবাই মিলে সালামটা দেন তো। আপনারা সবাই মিলে আমাদের কল্যাণের জন্য দোয়া করলেন। আসসালামু আলাইকুম, আমাদের শান্তির জন্য দোয়া করলেন। রব বলে যে তুই আমার বান্দার কল্যাণ চেয়েছস, যা দিব পরে দিব, আগে সওয়াবটা নিয়ে নে। ধর, আমি তোর সওয়াব দিয়ে দিলাম। আপনি আমারে দিলেন, আমার আল্লাহ আপনাকে দিল। এবার রব আমাদের গ্রুপের বান্দাদেরকে বলে, এই আমার বান্দা ওই গ্রুপ তোদের কল্যাণ চাইছে, তোরা মুখে তালা লাগে বসে রেছিস কোন দুঃখে, তোরাও তাদের কল্যাণ চা। এবার আমরা সবাই বললাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলে যে তুই তাদের চাইতে এক শব্দ বেশি বললি, যা তোকে সওয়াব আরো বাড়াই দিলাম। ইসলামে দিবেন বাড়বে, দিবেন বাড়বে। এবার আপনারা একটু আগে আমি কি বললাম? আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, দোয়া করছি ওনার জন্য। তা আমাদের লাভ কি? রব বলে যে আমার বান্দার কল্যাণ চাই, আমি রব তার কল্যাণ চাই। সুবহানাল্লাহ। যে আমার বান্দার ইজ্জতের হেফাজত করে, আমি আল্লাহ তার ইজ্জতের হেফাজত করি। যে আমার বান্দার পেটের দিকে খেয়াল রাখে, আমি আল্লাহ তার রিজিকের দিকে খেয়াল রাখি। যে আমার বান্দার মুখে হাসি ফুটাই, আমি তার জীবনে হাসি ফুটাই। যে আমার বান্দার চোখের পানি মুছে দিবে, আমি তার জীবনের কষ্ট মুছে দিব। আল্লাহ পাক বলে যে আমার বান্দা আমার দিকে তাকিয়ে আমার সৃষ্টির প্রতি, আমার বান্দার প্রতি দয়া করে, আমি রব তাদের প্রতি দয়া করব। তাহলে পাওয়ার নিয়ম কি? আপনাকে দিতে হবে। বলেন না ভাইয়া? 20 টাকা পকেটে আছে, 10 টাকা দিয়ে দিলেন, প্লাস না মাইনাস? লাভ না লস? লস, কারণ 10 থেকে 20 থেকে কয় গেল? 10 গেল।
সবার চোখে লস, রবের চোখে লাভ। সুবহানাল্লাহ। ওনার এলাকায় এনার নাম কি? আয় আস্তে করে হয়তো উনি আস্তে করে হওয়ার দেয়া। এই এলাকার নাম কি? বাজার কোত্থেকে করেন? এখানে কি এমন কেউ আছেন যে জীবনে এই পর্যন্ত এমন একটা ঘটনা ঘটছে, রাস্তায় যাবার সময় কোনো গাড়ির থেকে কোনো কিছুতে একটুর জন্য বাইসা গেছেন, এমন কেউ আছে? নাই মনে হয়। হাত তুলেন, হাত তুলেন না। একজন মানে একটুর জন্য বাচ্চা গেছেন, নাইলে বড় দুর্ঘটনা হয়ে যেত। আছে না নাই? আমিও আছি। আর নাই? আর কেউ আছে? ওই আমার ভাই আরেকজন শুনতে, তোলো না ভাই, সরম খেলাঘাট, স্বাধীন দেশের মলে মানুষ। এবার আপনার একটুর জন্য যারা বেঁচেছেন কিংবা বাঁচার কথা শুনেছেন, এটাও রবের কুদরত। কিভাবে আমি আপনাদেরকে বুঝাই? আল্লাহর জন্য দিলে কখনো কমে না, এটার বাস্তব প্রমাণ। এই যে আব্বু, আপনি আজকে মাহফিল শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা বুড়া মানুষকে আপনি দেখছেন, দেখার পর আপনার পকেটে 50 ছিল, আপনি ওনাকে খাওয়ার জন্য 30 টাকা দিলেন। কত টাকা? জোরে বলেন, কত টাকা? উনি কার দাদা আপনি জানেন না, উনি কার সন্তান আপনি জানেন না, উনি কার মেয়ে আপনি জানেন না, উনি কার দাদা নাতি আপনি জানেন না, কিন্তু এতটুকু জানেন উনি রবের বান্দা। এটা তো জানেন। তাহলে উনি যখন ক্ষুধার্ত হয়ে আপনার কাছে চাইলো, আপনি ওনাকে 30টা টাকা দিলেন 50 টাকা থেকে। হয়তো আপনি গাড়ি করে যেতে পারবেন না, আজকে বাসায় একটু হেঁটে যেতে হবে। ক্ষুধার্ত ব্যক্তি যখন 30 টাকা পেয়ে খাবারটাকে চোখের সামনে দেখছে, তার মনটা, কারণ আপনার ঘরে ভাত নিয়ে টেনশন করতে হয় না, আপনি ঘরে বসলেই ভাত চলে আসে টেবিলে। আপনি এটার মর্মটা বুঝবেন না, যে এক এক বেলার ভাত কষ্ট করে আনে সে বুঝতে পারে এক বেলা ভাতের দাম কতটুকু। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সে ক্ষুধার্ত ব্যক্তিটা 6-7 ঘন্টা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাওয়া ব্যক্তিটা আপনার 30 টাকার খাবার যখন সে সামনে দেখছে, তার সে খাবার মনটা ভরে গেল। মনটা যখন বড় হলো, এবার রব তার খুশি হয়ে গেল, রব তার খুশি হয়ে গেল। এবার সে বান্দার রব ফেরেশতাকে ডেকে বলে, এই 30 টাকা দিছে যে তার ফাইলটা আন। এবার আপনার ফাইলটা রবের দরবারে নেওয়া হলো। রব জিজ্ঞেস করে, তার কোনো বিপদ আপদ আছে কিনা দেখতো। এবার ফাইল খোলার পরে ফেরেশতা বলতেছে, আল্লাহ, সেপ্টেম্বরের 5 তারিখ সকাল 10টায় সে সত্তারহাট বাজারে যাবে। বাজার থেকে এরকম করে হাঁটার সময় সে খেয়াল করবে না, হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে এমন ভাবে ধাক্কা দিবে, সে 10 হাত দূরে যেয়ে পড়বে, তার হাত ভেঙে যাবে, কবজি ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, মাথায় ফাটল আসবে। তাকে সাথে সাথে নিয়ে মেডিকেলে নিবে। কাছের মেডিকেল থেকে নেওয়ার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, সিডাং মেডিকেল নিয়ে যাবে। সিডাং মেডিকেল 5 দিন রাখার পরে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেল নিয়ে যাবে। ঢাকা মেডিকেলে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না, তারপরে জায়গা জমিন বিক্রি করে তার এই দেহটাকে ইন্ডিয়া নিয়ে যাবে। 6-7 মাস চিকিৎসা করার পরে আল্লাহ তোমার দয়ায় সে মোটামুটি সুস্থ হবে, কিন্তু আগের মতো হাঁটতেও পারবেন না, আগের মতো বসতেও পারবে না, আগের মতো তার মাথাও কাজ করবে না। রব বলে যে সব কাট। আরো জোরে জোরে জোরে। রব বলে যে সব কাট। সে আমার ক্ষুধার্ত বান্দার পেটে আহার দিয়েছে, আমার ব্যতীত বান্দার মনে হাসি ফুটিয়েছে। তার 30 টাকা দানের বিনিময়ে আমি আল্লাহ তার 30 লক্ষ টাকার খরচ বাঁচাই দিলাম। যেটাকে আপনি দেখেছেন একটু অভাব, একখান আল্লাহ বাঁচিয়ে গিয়ে দি অবাদ দাবি একখান আল্লাহ না বাঁচে, একখান আল্লাহ আবার বাঁচে না রে কিছু না মাতে। আর সিডিং একটা হতা আছে, হদে অয়াত যদি তোতা হে তেরাক ফিসি দিলেও মত্তিনি, আর অয়াত যদি নতা হে তোরে যদি সাইকেল অফিস তো নাই মারি দে। ও মাথা নবাজি, ঠিক না? রব বলে যে সে আমার বান্দাকে হাসিয়েছে, সে আমার বান্দার ক্ষুধা নিবারণ করছে। তো ইয়ানোর আর সিডেঙ্গে বাসা থাকা হতা হয় অদোয়া মনে রেখু দানে দন নহমে অনার এলাকাত হয় না, হতাইন হয় না বাজি দিলে দন কেয়া জিবে দন দইনে ইবে খুশি হইলে দনই নেয় না বাড়ির মধ্যে ফরত ফরত তোয়াইও ভাইতেন
আচ্ছা, আপনাদের এলাকায় এই যে বিয়ে শাদী হয়েছে, কত মেজবান হয়েছে, আমি তো কখনো আসি নাই, এমনি মিলে কিনা দেখেন তো। আপনাদের এলাকায় মেজবান হয়, বিয়ে শাদী হয়? 1000 মানুষ যদি খাইতে দাওয়াত দেন, কতশো মানুষের আয়োজন করেন? আইনও হয়, কিন্তু তারা হদ দিয়ে আসো। দাওয়াত দিচ্ছেন কত? আয়োজন করছেন, তার মানে মুরগির ফিস কয় পিস? জোরে বলেন, মুরগির ফিস কয় পিস? 12 পিস। চিংড়ি মাছ, মাছের ফিস 1200। দাওয়াত দিছেন, কিরে 1200 করলেন কেন? কিছু স্পেশাল আছে, একজনরে আইদে 5 জন নাই ভানলার কেন? আবার হদুন আছে বন্ধু বান্ধব, ওই কেলাবত চলে আইসো না, তুই তো হদ দেয় যাইম তো বালা হতা, তুই আগে হবল ফুয়া ভক্ক না মাই ভক্ক নাকি এন্ডা যাই হানাত বই যাতে মুসলমানের অনুষ্ঠানে দরা হাই মোটা ইল্লে কিছু বিন বলাইয়া যায় না, না যায়। মনত রাখবেন, আপনি মনে রাখবেন, বিনা দাওয়াতে যাওয়া নিষেধ। কারো বিনা দাওয়াতে যাওয়া। আপনাকে যদি বলে ভাই 5 জন আসবেন, আপনি যাবেন 3 জন, এটা নিয়ম। বুঝতে পারি না মনে কথা। দাওয়াত দিছে কয়জন? আপনি যাবেন 3 জন। 5 জন দর দি স্বাস্থ্য বোন, জেঠতো বোন, হাইলতো বোন, মামতো বোন, বেগুনের গরতন তুলি আই চল ঈদে দাওয়াত দিই কা, ঈদে রাজি খবর আছে, বিষ মারি দিয়ে বলি হরার বদ্দায়। এই কাজ করা যাবে? বলেন, এই কাজ করা যাবে? কখনো যদি করে থাকেন, আওয়াজ করার দরকার নেই, মনে মনে আল্লাহর কাছে তওবা করে ফেলেন। কেন আমি আপনাকে বলি, আপনি যদি মেয়ের বাপ ছেলের বাপ হন, অনুষ্ঠান যদি আপনি আয়োজন করেন, আপনি বুঝবেন 5-10 জনের খাবার যখন শর্ট পড়ে, তখন এটা ইজ্জতে গিয়ে আঘাত লাগে। আপনার আমার কারণে যদি কারো ইজ্জতে আঘাত লাগে, মনে রাখবেন আল্লাহ নিজের হক ছাড় দেয়। আল্লাহর বান্দার হক নষ্ট করলে ওই বান্দার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড়বে। আল্লাহ বলে যে আমার নামাজ না পড়লে আমি ছেলে মাফ করে দিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি মাফ করব। কিন্তু আমার বান্দার ইজ্জত আঘাত দিবা, তোর খবর আছে। আমার বান্দার টাকা মেরে খাবি, তোর খবর আছে। আমার বান্দার জায়গা মেরে খাবি, তোর খবর আছে। আমার বান্দাকে যৌতুকের জন্য আঘাত করবি, তোর খবর আছে। আমার বান্দাকে কাবিনের জন্য প্রেসার দিবি, তোর খবর আছে। আমার বান্দাকে বৈরাতের জন্য জায়গা জমিন বিক্রি করতে দিবি, তোর খবর আছে। আমার বান্দাকে 2 টাকার জন্য জুলুম করবি, তোর খবর আছে। আমার বান্দাকে টাকা পয়সা থাকার কারণে গরিব হওয়া সত্ত্বে তাকে উপর অত্যাচার করবি, তোর খবর আছে। আমার বান্দার মুখে যদি হাসি ফুটাইতে না পারস, তোর খবর আছে, তোর খবর আছে। কারণ আমি রব, সবার রব। সুবহানাল্লাহ। আমার কথায় কষ্ট নেন নাই তো? কারণ বাস্তব তো বাস্তবই, মানেন কিংবা না মানেন, সত্য কখনো মিথ্যা হতে পারে? বলেন না, সত্য কখনো মিথ্যা হতে পারে? তো দাওয়াত দিবে কয়জন? আজকে থেকে যাব আর হদুন আছে হালাবুন আর গুস্তইবে ফাইলে আরিককে ন দেয় আসা নাইলে হালাবুন নিবে ফাইলে এই তারিখে দিতুন তো। চলেন আজকে থেকে আমরা কিছু নিয়ামত বাড়ানোর নিয়ম শিখি। মনে করেন 10 জন টেবিলে বসছেন, সবার আগে আপনি চেষ্টা করবেন সবাইকে নিয়ে দিতে। চিনেন না চিনেন তো, প্লেটের মধ্যে মুরগির যেটা আপনার বাটি, এটার মধ্যে কতগুলো গোস্ত আছে না, আপনি কোনটা আগে দিবেন জানেন? যেটা আপনার নিতে মন চাইবে রানি এনে দি। মুরগির রানি এন না, ওই লেগ পিস শব্দ দাও, ইংরেজি মারার দে ডাইরেক্ট। মুরগির রান জিয়েন লয় তোমাম চাইব এনে আগে বিসমিল্লাহ হইর অন্য জন ভাত তুলে দিবেন। সুবহানাল্লাহ নহর দেহন নেই দেখি না অনরা আল্লাহ অনর ভাগ্য মধ্যে 4 গান 5 গান 10 গান রান লেহে দিয়ে আর সিরিঙ্গে বাসা থদে গুড়রে দিয়ে রে বুড়ার মন পায়। ওয়া হয় না দিয়ে হারে গুড়রে মন ভাই হার বুড়োর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু তাকবীর দেন না, তাকবীর দেন। আল্লাহ রিসালা দারায়ের গাউসিয়া সৈয়দ মাওলানা রেজিনা কাদেরী সাহেব, সৈয়দ মাওলানা মুকাররম আল কাদেরী সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
মদিনা। সবাই মিলে পড়েন, জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ, বিবি আমিনা কে ফুল আল্লাহি আল্লাহ, জশ্নে আমদে রসূল লা বিবি আমিনা কে ফুল হি আল্লাহ अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह। আজকের মাহফিলে সম্মানিত প্রধান আলোচক আমার প্রিয় ভাই রৌনক আহলে সুন্নাত, শায়রে মিল্লাত, শায়রে আহলে সুন্নাত, শায়রে মৌলানা মোহাম্মদ আলী জিন্না আল কাদরি মুতাজিল্লুল আলী তশরিফ এনেছেন। সবাই বলি মারহাবা। হয় না, আরো জোরে। যেটা পছন্দের সেটা অন্যকে সবাইকে দেওয়ার পরে যদি থাকে নিবেন, না থাকলে রেখে দিবেন, জমা হয়ে যাবে রবের দরবারে। এগুলো হচ্ছে পাওয়ার সিস্টেম। আমরা কি বলি, চাইতেও জানি না, দিতেও জানি না। আল্লাহ দেয় কারে শুনেন। এবার আপনি সবাইকে দিয়ে দিলেন, নিজে পান নাই। রব তো দেখতেছে, রব বলবে যে কিরে ফেরেশতা, আমার বান্দার প্লেট খালি কেন? ফেরেশতা বলবে আল্লাহ, সে তোমার অন্য বান্দাদেরকে খাওয়াইতে খাওয়াইতে নিজেরটাই খালি। রব বলে যে সে আমার বান্দারে খাওয়াইছে, তাদের প্লেটে খাবার দিছে নিজের পছন্দেরটা, তা আমি রাজ্জাকের তো কমতি নাই, তার রিজিকের মধ্যে আমি আরো বাড়াই দিলাম। আচ্ছা, তো 1000 জন মানুষ দাওয়াত দিলে রান্না করছেন কত? 1200। আচ্ছা, অনেক সময় দেখা যায় 1500 মানুষ খাওয়ার পরও শুনি নাই, আরো জোরে আমি আবাসি আর কেন বড় হবো বাংলা যাতে বাসি যাতে বেগুনে কি হয়, কি হই এই হন হন হবে কি হই বরহত ইমানি যে বস্তি আছিল, বাবুরসি আছিল, ইতে নিজের ফগটর টেহা দিয়ে আরো 500 কুড়া আনি জরাইল ভাঙলা। তো 1200 মানুষের হানা 1500 হনর ভর এই যে 10 কান গরু গুস্ত 10 কান কুড়ার রান্তা একা কি বেগুনে হতে বরহতই ওমা ইন্ত অঙ্ক নমিলের হয় না, হাই না হতে ফ্যাট করি হাই তো তাই কেন কি রব হতে তুই আর উদ্দি বর্ষা করছিস তো তোর আমি বেজ্জত হইতাম নদী ওয়ার কেন জোর হ না কি হই মাইয়ের বিয়ে ফোয়ার বিয়ে মিদ্দি বাপর তোর টিয়া নাই, মনে মনে টেনশন করে রাহা এদুন মানুষ কেন করে আমি বইরাত ও আল্লাহর ওয়াস্তা আর একখান আবদার রাখু ওই বিয়ে সাথে মিদ্দি বইরাতর সংখ্যা হমাই ফেলাক তার নিছ ইনানা কেন চেষ্টা করি সহন ভাই আল্লাহ চেষ্টা করতে বান্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে। মায়ের ফক্কর হব দে অবিয়াই অবাই তুই মনতুন হদ্দুর পারিবে হ তুই যদি 50 জন পারো আই 40 জন লই যাইম, তুই যদি 100 জন পারো আই 80 জন লই যাইম। আই জবর করতেন ন কিয়া তোমার ইজ্জত মানে আর ইজ্জত, আর ইজ্জত মানে তোমার ইজ্জত তো না বিআই বিআই বাই বাই বিআই তো হদ দে তোর মাইয়া কিল্লই তোর ডাক ফাড়াই না বলিম না জিয়ে গিয়া তোর মাইয়া তাই বললে কেন ফালং দিবে দে দি তো গরম হালাই যেতে কেন ঠান্ডা মানে হন্য করিব না ফ্রিজ যোগ্য দিবে দে দি। মাঝে মধ্যে এখন তো আর ওই টিভির যুগ নাই, এখন তো ওয়াইফাই যুগ, এত বড় দিবে দে দিবে দে তুমি কিছু লাগতো না কিন্তু আর মাইয়া যায় বোধ না বুড়া মানুষ আগে আর টিভি টিভি সাইতারি না হাসতে হাসতে আর জীবন যার গুই তো ভাই তোমার তো টিয়া নাই আছে তো টিভি কিনিবে টিয়া নাই আছে তো এতুন কাল লইতে লাগবে দুই তারা লই দেন না আর নলিলে কি আর ইজ্জত তাহান না এতে মানুষ মনে করিব না আর ফয়বার হনো দাম নাই জোর করি করি আর মাইফি বেড়ে বিয়ে করাই বাবারে মানুষের চকুর দামিও বেললে হত কিছু গড়ের কিন্তু আল্লাহর নজর যে নামিজার গুই তো আর একখান হতল দি জগৎ জিজ্ঞে যাবো যজ্ঞ বাজি নিজে বাঁচিলে বাপর নাম
আয় আর আল্লাহরে ঠিক রেখো মনে অনার আল্লাহরে ঠিক রাখুন হামশেষ তো মানছে কি হর কি লাগের ওয়া হন আবাজে ঠিক না অনে দুই বেলা ওয়েস তাইলে মানুষ উনে জুনে লেকচার মারে উন আইর অনর বাদ দিব না হাম্মাং কি বাজি হাম্মাং কি হনে কি মনে করেন আল্লাহ এবং রাসূলের খুশি করিবেন হাজ করিবেন আল্লাহ দেবেন দে অদৃশ্যত্ব ননরে নিয়ামত দিয়ে ভরপুর করে দি তো ফুয়া মাইয়ের বিয়ের সময় বাপে টেনশন করে এদুন মানুষ ক্যাঙ্গুরি হাবাইম তো ফুয়ার মা মাইয়ের মা হদ দে জামাই রে অদোয়া টেনশন নগজ্জু আল্লাহ আছে সুবহানাল্লাহ হনা বাজে মাইয়ের মা ফুয়ার মা কি হই রে ফুয়া শব্দান শেষ ভালো যার সব ভালো তার আর ভাই সে সারি দিন কেন জোর হন আছে আল্লাহ আছে গারামর এখন আর এক বাঙ্গা গরতুন হদ আল্লাহ আছে উনন্যে উনি ফেলি ও প্রেমান বুঝো না উনন্যে আল্লাহ হতে কিরে ফেরেশতা আর বান্দার নাম হইব আল্লাহর হদ আল্লাহ তোর নাম হই তো হতে কিলেটা কি দে রে হদা হালিয়ে মাইয়ের বিয়ে তো বইরে টইরেতে দিন আছে টেনশন করত দে আল্লাহ হতে ফেরেশতা তোরা চারজন তাইস ডিউটি করিস আর বান্দা যেন বেজ্জত নয় এ 1200 হানা 1500 হাই গিয়ে জুতা গি আমি বুঝেন ন পারি ফানলার আর ভাই এক কলার 1200 হানা 1500 হনার বড় তাই কি ফজরত হাইতারি মঞ্জুরও দিতারি বা হা ফেট বলি হা তুই মুরব্বি করা হদ আল্লাহ বড় হদি রব হদ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে বিপদ তার নাম ধরিব আই আল্লাহ তারে বেজ্জত দিতেন না সুবহানাল্লাহ বিভিন্ন এলাকা চাইুন বোঝজনের তাবিজ মারে মাথো না বাজি তাবিজ মারে বান মারে এই কথাটা মনে রাখবেন তাবিজ মারে বান মারে দুই কারণে হয়তো রাগে নয়তো হিংসায় ইতের সম্পদ বাড়ি কাজার না ওই 2 বছর আগে হজ্জে বাজিল রে তোরাই চাইল নিজের জায়গা বেশি হইলো বান মার দে তোমার মাইকুর আওয়াজ শুনতে লাগুন দে ইল্লে ভিতর যদি কেউ তাহে কেউর ক্ষতি করি বেল্লাই ইল্লে হাম গজ্জি মনত রাইবেন অনল্লাই অনর বাপ জিন্দেল্লে আছে বের বাপ আছে অনর জিল্লি লোক আল্লাহ আছে বেরোগ্য আল্লাহ আছে শত্রুতা আমি অদ্দূর করিবেন যদ্দূর আল্লাহ নারাজ নয় কারণ আল্লাহ যুদ্ধ করি টিকিবের মতো ক্ষমতা কেউর আল্লাহ যদি কেউর ফটকে একবার লই ফেলায় আই আল্লাহ জিদিল লসি সাই আই হনাবি তাহলে তো তুই গেইও ভাই এর দূর ন যাইও এক জায়গা তাইলে ঠেলাঠেলি গুতাগুতি মারামারি হজ্জি নবু হজ্জবু মিলিও যাইবে হারান তোমার জানাজাত আরে লাইবু আর জানাজাত তোমারে লাইবু দে এবার তোমার তুমি টিয়ার অভাব নাই তুই মরে গিয়েও কিন্তু জানাজা মিতে গোসল দিবে কেউ নাই তোমার দেহর দাম কি জনমাতে এন হুজুরের দাম ন দে যাইতে 3টা বাজে যাতে গোসল দম পরে হুজুর আইন এনে দাম ন দে খবর কুড়ি বেললে তো ফোয়াউনরে লাগে এন্ড ফকল খবর নুকুরে অথচ 7 দিন নেভা দিয়ে তুই অনুরোধ দল ন দে জনমাতে অনারান্না মানুষ দোয়াই না ই না আছে না ইবের সম্মান করিবেন আর এন্ডে যদি আই অনুরোধ করছুম দে মাইফা দোয়াইন্না মানুষ দিন দিন হমি যার গুই আর গৌসিয়া কমিটির বাইক কলে যথেষ্ট চেষ্টা করে ঠিক না বেটি খাও না অনারার প্রত্যেক এলাকা 3 জন মরদ ফোয়া 3 জন মাইফা দোয়াইন্নে ব্যবস্থা করিবেন কারণ জিবে দোয়ার একজন 100 জনের এইবে যদি মরি যায় গুই কথা বুঝেন না পারি মানলার যে হন সমর্থ আল্লাহ ডাক দিতে পারে তো জিবে একজনে 100 জনের দোয়াই ইবে যদি মরি যায় কই এবার হার পরদিন মানুষ মরলে এবার দোয়াইবো দহনে শেষ পর্যন্ত কেন বহিতারনি অদ তুই আদ দুই এন দর আই ট্যাং দুই এন তুই ফোরে মিদি ডুবো ইয়ান সারা আর উপায় আল্লাহর ওয়াস্তে যারা গোসল দিয়ে কারণ
আমি হইম দা ওনারা ছাত্র রেডি করুন, আর যদি রেডি করতে লাগুন হয় তাহলে তুমি আলহামদুলিল্লাহ মার হাবা। বাপ মারা গেলে ফুয়াই যাবেন দোয়াই বেল্লাই, কেন হক কেন অধিকার অনেক নফারন্দারি সাইডে দিয়ে কেন ফানি দিন পারিবেন না, বাস কেন দোয়া শিখে ফেলেবেন অহাক্কু অজুর আর কেন শিখাও না। কেউ যদি মহতা মাঞ্চুর গোসল দিয়ায়, কেউ যদি মহতা মাঞ্চুর হওয়ার ব্যবস্থা করে, কেউ যদি মহতা মাঞ্চুর জানাজা ভরে, কেউ যদি মহতা মাঞ্চুর হবর করে, কেউ যদি মহতা মাঞ্চুর হবর নামাই, কেউ যদি গোসল দেয়, কেউ যদি খবর পর্যন্ত দিয়ে আনতে হয়, আল্লাহ খুশির তার আজীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। এই সুযোগই বে হাত ছাড়া গণনার দরকার আর হতা কি হষ্ট পাইতে লাগুন না। তো অনারার এন্ডে মাইয়ে ফোয়া দোয়াইনে কিছু মানুষেরও দরকার আছে না নাই? মাইকের আওয়াজ যে দুজার আর বাইকল যদি অনিতা হন, বৈনকল অনিতা হন, আল্লাহর ওয়াস্তে ওনারা যদি পারন তো আলহামদুলিল্লাহ, যারা না পারে তারা এখানে শিখেবার চেষ্টা করিবেন। একদিন ডল লাইব, 2 দিন ডল লাইব, 3 দিন ডল লাইব, এরপর তো না ডল লাগতো না। তো যারা মানুষের বান মারে, তাবিজ মারে, ইতারা যদি তওবা না করে, মাপ নসাই, মরিবের আগে কলমা নসিব হইতো না। মরিবের আগে অনেক বেগিন হত্যা দিবেন, কিন্তু জিন মেন জিনিস আর হওয়া আসতো না। আল্লাহ মুখিন কি করে দিব, বজর হন না মুখিন কি করে দিব। আরো বিস্তারিত হাত ইনশাল্লাহ আর বাইয়ে হইব, সময় সংক্ষিপ্ত আর নহর। কেউ যদি রাগ বশত, হিংসা বশত, অন্যায় বশত গড়ি ফলন ভুলে, একটা রাগ আসিল, গুসা আসিল, গড়ি ফেলে ইন্ধেরি বুঝনু আসিল, এখন বুঝেছি নাই ভুল করছি। হারন রিজিকের মালিক, বজর হন রিজিকের মালিক, ইজ্জতের মালিক। তো জাতুন জিয়ান আছে, যদ্দুর আছে দিয়ে দহনে আল্লাহ তো বুঝি শুনি দিই। আয়কা হিংসা করলাম দোস্ত আরে না, এতাল্লাই তওবা করে ফেলেবেন, আল্লাহ ভুল করছি মাফ করে দাও। এদুর কি হইলে ইজ্জত যাইব না, জিবে ইজ্জত দিব, ইবের হাসা মাপ চাইলে তো ইজ্জত বাড়ে দেয় না। তো নিজের রাগ মনে রাখবেন, রাগ হিংসা ইন আইদে শয়তানের তন, শয়তানের সাথে আইও অন্য জ্বললুম, তুইও অন্য জ্বলিবি, ইন হলে শয়তানের চাওয়া। তো ইমানদারা করলে কি করে, ওদের তোর জ্বলা তুই জ্বলবো, অন্য আই অন্য জ্বলতে রাজি ন। আর আল্লাহ জিয়ান খুশি হবো, আই আজার হষ্ট পাইলেও ইয়ান লইতে কমতে ডর করে হন না। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ারে বুঝিবে তৌফিক দান করক, আল্লাহ ইয়ারে নেককার বান্দা বনিবে তৌফিক দান করক। আল্লাহরে খুশি করি, আল্লাহর নবীর সুন্নতের আমল করি, খবর যাবের আল্লাহরে বেগুনো তৌফিক দান করক। এই বছরের মাহফিল আগামী বছর আল্লাহ যাতে তৌফিক দিব, ইয়াতুনু আরো সুন্দর আজিমুশান ভাবে বেগুনোর ভালোবাসা লইয়ে আদায় গরিবের সাজাইবের আল্লাহ তৌফিক দান করুন। খালি জুমা আছে না, পড়তে যাবেন না ইনশাল্লাহ। হয় হাত, ওই যে 2 হাত হওয়ার, হয় হাত আবার হোক 2 হাত, আগে পরে কিছু আছে না। আল্লাহ আর কেনা পরিবেশ তৌফিক দান করবেন, আমিন। মা বাবা সেবা করিবেন, বউর হক আদায় করিবেন, স্বামীর হক আদায় করিবেন, জামাই বউ বন্ধুর মতো মিলিতাইবেন, এক চাদর নিচে তাইলে বোধ কিছু হইলে মাথা গামার দরকার নাই। আল্লাহ আর বেগুনের 5 ওয়াক্ত নামাজ পড়িবে তৌফিক দান করুন, বড়র সম্মান ছোটর স্নেহ করিবে তৌফিক দান করুন। যে যে ধর্মেরই হোক মিলমিশ করিতে আইবেন, ভালোবাসা লইতে আইবেন, সম্প্রীতি লইতে আইবেন। আল্লাহ আর বেগুনের বুঝিবে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।